অনেকে ভাবতেছেন রোজা, কিসের রোজা? আল্লাহর জন্য তো রোজা না, মানুষকে দেখাবার জন্য। মানুষকে দেখাবার জন্য দান সদকা করেন। আজকেও হাদিসটা নতুন করে দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে 3 ব্যক্তি। সেই 3 ব্যক্তি কারা? পৃথিবীর সমস্ত বিবেক বলবে 3টা লোক বিনা হিসাবে জান্নাতি। সব মানুষ বলবে 3 ব্যক্তি জান্নাতি। আল্লাহ বলেন এই 3টা জাহান্নামের প্রথম বাসিন্দা। তার মধ্যে একজন হলো গলা কাটা শহীদ, ইসলামের জন্য বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ হয়েছেন, সে জাহান্নামে যাবে, জাহান্নামের প্রথম হিসাবের শুরুতে। আর একজন আলেম জাহান্নামে যাবে, আর একজন দান সদকা করনেওয়ালা দানবীর, যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আমাদের সারা দুনিয়ার মানুষ বলবে লোকটা জান্নাতে যাবে। একজন আলেম, সে জান্নাতে যাবে। একজন গলা কাটা শহীদ জান্নাতে যাবে। দুনিয়ার সবাই বলে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন লোকের ডাকার পরে, প্রশ্ন উত্তর করে ফেরেশতাকে বলবেন এই 3 জনকে জাহান্নামে সবার আগে দাও। কেন দিবেন ও বিষয়ে আমি আর আলোচনা, ওদিকে যাব না। তাহলে তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায়? একবারও তো চিন্তা করি নেই, এটা করব সেটা করব না, হায়াতের গ্যারান্টি কত একবারও চিন্তা করছি? কি এত বাহাদুরি, কিসের এত ভাব? আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করেন। হেদায়েত বড় দামি এক সম্পদ। আপনি মনে করেন আমি মাওলানা, আমি বক্তা, আমি হেদায়েতের উপরে আছি, আপনার থেকে বড় সম্মানে আছি। বরং আপনার যতটুকু ভয়, এর থেকে আমার 1000 কোটি গুণে বেশি ভয়। আপনাকে যদি শয়তান ধোঁকা দেয় একটা, আমাকে শয়তান পেছনে ওয়াসওয়াসা ধোঁকা দেয় 1000 কোটিটা। আপনাকে ইসলামের রাস্তা থেকে দূরে ফেলে দিলে ইসলামের যতটা ক্ষতি না হবে, আলেমকে জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে জাহান্নামের পথে নিতে পারলে দেশব্যাপী, দুনিয়াব্যাপী ইসলামের মহা ক্ষতি হবে। এজন্য দেখেন না, সবাই বলে বাংলাদেশে একটা সুন্দর সুবর্ণ সুযোগ আসছে, সবাই খুশি, কিন্তু আমার অন্তরে ভয়। অন্য সময় আপনারা যেই দোয়া করতেন, এখন 1000 কোটি গুণ দোয়া বেশি দরকার একটা বিষয়ের জন্য, যে আল্লাহ উলামায়ে কেরামকে এক বানায় দাও। বরং উলামায়ে কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে। ওরা টাকা খাওয়াইয়া লোক লাগাই দিছে, 2 আলেমের মাঝখানে ফাটল ধরা। আলেম এক হলে আমগো নাস্তিকতার জাতা হলে আমরা মরে যাব। কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি, আমার দেশের আলেম সব এক হয়, বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। আগুন আর পানি এক হওয়ার কথা না, কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি, চরমনাই জীবনে কল্পনা করে নাই, জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চরমনাই স্টেজে উঠবো। চরমনাই কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে, কিন্তু তারা কাছাকাছি চলে আসছে। যাদেরকে নিয়ে টেনশন ছিল না, তাদের নিয়ে টেনশন। ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, আল্লাহ হেদায়েত দান করুন। পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য। পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা উলামায়ে কেরাম এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস। আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ, বিএনপিতে কি বলে, তার মানেটা কি? সব আলেম এক হবে, এরা আলাদা থাকবে। কথা বুঝেন নাই? বড় কঠিন হালাত।
এজন্য বেশি বেশি দোয়া করেন, আল্লাহ উলামায়ে কেরামদের এখন এক বানায় দেন। আর আপনাদের কিছু দোষ আছে, একেবারে কম না, অনেক বেশি। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন, আমার ভক্তরা আমাকে আরশে আজিমে উঠায়, অন্যদের জাহান্নামের তলদেশে নিয়ে যায়। এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন, তিলকে তাল বানাইতেছেন। এক নাম্বার কথা হলো, আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে? এজন্য আমি সারা দেশে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লিখতে পারে না, বলতে পারে না। আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য, ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে, বলা বলি করে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আর আলেমের বিরোধিতা করা, আলেমকে ছোট করা, এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনদিনে জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না। আপনাদের ধারণা কি রবিউল আউয়ালে রসুল আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। এ কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে, আলেমকে খারাপ বানাও। কেন? হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে, তার বয়ান শুনবে না। হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না, তার পেছনে নামাজ আদায় করবে না। এজন্য আলেমদের বিরুদ্ধে তিল হলে তাল বানায়। আমরা বুঝি না।